প্রিয় ছাত্রছাত্রীরা, আমি আবার চলে এলাম তোমাদের কাছে আমার এই পর্বে ক্লাস 8-এর লেসন 1-এর যে টেক্সটটা রয়েছে, অর্থাৎ দ্য উইন্ড ক্যাপের যে অ্যানালিসিস বা ডিসকাশন চলছিল তার দ্বিতীয় পর্বে। এবং আমরা সরাসরি আজকে টেক্সটের আলোচনায় চলে যাব এবং প্রাসঙ্গিক যে সমস্ত কথাবার্তা টেক্সট পড়ানোর সময় আলোচনা হবে। তো আমরা যেখানে ছেড়েছিলাম, হোয়াট ওয়াজ দ্য পয়েন্ট? Actually, that is the point when we find that the little green turtle ultimately turned out to be a little green fairy, and that very fairy wanted to fulfill one of John's wish. Although John did not utter the wish through his mouth, but the fairy could understand it with its magical power, and so there was a chance for John to have his wish, long cherished wish, to be fulfilled. দীর্ঘকাল ধরে সে যে ইচ্ছেটা লালন করে এসেছে সেটা আজকে পূরণ হওয়ার একটা চান্স বা সুযোগ পেতে পারে। তো লেটস সি হোয়াট ইজ দেয়ার ইন দ্য কামিং পোর্শন। সিন্স ইউ পুট মি অন ইয়োর হেড লাইক এ হ্যাট টু কিপ মি সেফ, আই শ্যাল গিভ ইউ আ ডিফারেন্ট কাইন্ড অফ ক্যাপ ইন রিটার্ন। অ্যাকচুয়ালি হ্যাট আর ক্যাপের মধ্যে একটা বেসিক ফারাক আছে বলে নিই। ইউজুয়ালি হ্যাট একটা ক্রাউন থাকে, তার ওপর উঁচু বেশি বা কম কিছু একটা, অর্থাৎ উপরের দিকে একটা পার্টিকুলার সিলিন্ড্রিক্যাল টাইপের শেপ থাকে। ক্যাপের ওইরকম কোনো শেপ থাকে না। ক্যাপ মাথার যেরকম শেপ বা সাইজ সেরকমভাবে তার শেপ এবং সাইজ আসে। ইউজুয়ালি ওপরের দিকে উঁচু হয়ে থাকা কোনো অংশ থাকে না। দিস ইজ দ্য জেনারেল ডিফারেন্স বিটুইন আ ক্যাপ অ্যান্ড আ হ্যাট। তো বলছে সিন্স মানে এখানে যেহেতু, সিন্স ইউ পুট মি অন ইয়োর হেড লাইক আ হ্যাট, যেহেতু তুমি তোমার নিজের মাথায় আমাকে রেখেছিলে টুপির মতো করে, হ্যাটের মতো করে। কী উদ্দেশ্যে? জাস্ট টু কিপ মি সেফ, আমাকে নিরাপদে রাখার জন্য। আই শ্যাল গিভ ইউ আ ডিফারেন্ট কাইন্ড অফ ক্যাপ ইন রিটার্ন, আমি তোমাকে একটা টুপি দেব প্রত্যুত্তরে, বা ইন রিটার্ন মানে এখানে তোমার উপকারের কী বলবো প্রত্যুত্তর হয়, বা আউট অফ গ্র্যাটিটিউড যাই বলো না কেন, কৃতজ্ঞতা স্বরূপ আমি তোমাকে একটা ভিন্ন ধরনের টুপি দেবো। দ্য কাইন্ড সেলার্স মোস্ট ডিজায়ার, এবং এটা সেই ধরনের টুপি যে টুপিগুলো কিন্তু বেশিরভাগ নাবিকেরা খুব চায়। তো নাবিকেরা কী চায়? কোনো বিশেষ ধরনের টুপি আছে না, কোনো বিশেষ ধরনের টুপি নাবিকেরা চায় না। নাবিকেরা একটা বিশেষ ক্ষমতা পেলে খুব খুশি হয়, যদিও সে ক্ষমতাটা পাওয়া সম্ভব না নাবিকদের পক্ষে, কিন্তু তারা চায়। মানে অ্যাকচুয়ালি ধরো কোনো একজন গায়ক, তিনি কয়েন ন্যাচারাল চাইবেন তার প্রত্যেকটা গান প্রচণ্ড পপুলার হোক, যে কটা গান রিলিজ করবে সব কটা গানই যেন একদম স্ম্যাশ হিট হয়। তো এটা প্রত্যেকের ইচ্ছা থাকে, বাস্তবে নাও হতে পারে, ঠিক আছে? তো কী ধরনের জিনিসটা নাবিকেরা সবসময় আশা করে? এ ক্যাপ ফুল অফ উইন্ড, এমন একটা টুপি যে টুপির মধ্যে বাতাস ভরা থাকবে। বাতাস ভরা টুপি মানে এরকম কোনো টুপি নয় যে যার মধ্যে বাতাস একদম ভেতরে কট রয়েছে, মানে ধরা রয়েছে, ক্যাপচার রয়েছে, তা নয়। দ্য ক্যাপ উইথ হুইচ আ পার্সন ক্যান কন্ট্রোল দ্য ডিরেকশন, speed and activities of wind. And you know quite naturally there is a basic difference between wind and air. আমরা এয়ার ব্যাপারটা বলি বা বুঝি নিশ্চল বায়ু বোঝাতে আর কি, নিশ্চল বাতাস, মানে বাতাস কথাটা যদি নিশ্চল হয় না, বায়ু মানে নিশ্চল বোঝে। আর বাতাস বা উইন্ডের মধ্যে একটা প্রবহমানতা বা একটা স্পিড রয়েছে। একটা ঘরের মধ্যে চারদিকে দরজা জানালা লাগানো রয়েছে, সাপোজ, তার মধ্যেও বাতাস রয়েছে। বাতাস আসলে কি? গ্যাসই মিক্সচার, তাই তো? তো এটা বাতাস রয়েছে, কিন্তু এটা উইন্ড নয়, এটা এয়ার। আবার বাইরে গেলে দেখবো তার মধ্যে হয়তো একটা গতিশীলতা রয়েছে, ফলে উইন্ড আসলে এয়ারই, কিন্তু ফারাকটা হচ্ছে এটাই, ওর মধ্যে গতিশীলতা বা একটা স্পিড বা একটা মোশন রয়েছে। ওকে, তো কী বলছে? দ্য কাইন্ড সেলার্স মোস্ট ডিজায়ার ক্যাপ ফুল অফ উইন্ড, বাট দেয়ার ইজ ওয়ান ওয়ার্নিং। টুপিটা দিচ্ছি ঠিকই, কিন্তু একটা সতর্কতা তোমাকে মেনে চলতে হবে, একটা সাবধানতা মেনে চলতে হবে। নো হিউম্যান হ্যান্ড উইল এভার বি এবল টু টেক ইট অফ। এই টুপি একবার মাথায় চাপালে কোনো মানুষের হাত ওই টুপিকে আর খুলতে পারবে না। মিনস ওয়ান্স ইউ পুট দ্য ক্যাপ অন ইউর হেড, ইট ইজ পার্মানেন্টলি দেয়ার। শুতে, বসতে, খেতে, ঘুমাতে, চান করতে, যেখানে যাবে টুপি কিন্তু এরকম থাকবে। সো ইট সাউন্ডস অড, সামটাইমস ইট মে অলসো সাউন্ড আনবিলিভেবল, ইনক্রেডিবল, বাট আই টোল্ড ইউ আর্লিয়ার দ্যাট ইন দ্য ফেয়ারি টেলস, ইন ফ্যান্টাসি টেলস, দেয়ার আর অফন দিস টাইপ অফ ইনক্রেডিবল এলিমেন্টস, যেটা আমাদের নর্মাল সেন্সে মনে হবে এটা হয় না, এটা অসম্ভব, কিন্তু এটা থাকে। যাই হোক, দেন উইথ আ ব্লিঙ্ক দ্য ফেয়ারিম্যান ডিসঅ্যাপিয়ার। এটা বলার
পরে এক চোখের পলক, ব্লিঙ্ক মানে সাডেন ফ্ল্যাশ অফ দ্য আই, ওকে। মানে আমরা একটা যে পলক ফেলি, কুইক মুভমেন্ট অফ দ্য আই, শাটিং অ্যান্ড ওপেনিং ওয়ান সেকেন্ড, ঠিক আছে। তো চোখের পলকে দ্য ফেয়ারম্যান ডিসঅ্যাপিয়ার লিভিং আ স্ট্রিট ক্যাব বিহাইন্ড, চলে গেল, দেখা গেলো ছেড়ে গেল কি একটা ডোরা কাটা টুপি, ওকে। আমরা পরে পাশে যে ছবিটা দেখতে পাচ্ছি, ছেলেটি টুপিটা পরে রয়েছে, ঠিক আছে, ওটা ওই রকম আর কি। ওকে ওকে। ইয়াং জন পুট দ্য ক্যাপ অন হিজ হেড অ্যান্ড র্যান হোম টু টেল হিজ মাদার। টুপিটা মাথায় দিয়ে ছোট্ট জন বা তরুণ জন, ছোট্ট না তরুণ জন দৌড় লাগালো কোথায়, বাড়ি। মায়ের সঙ্গে সব কিছু শেয়ার করে, মায়ের সঙ্গে তার বন্ডিংটা সবচেয়ে ভালো, মাকে সব কিছু বলার জন্য। নো গুড উইল কাম অফ দ্য উইন্ড ক্যাপ, সি সেড। অ্যাকচুয়ালি দ্য মাদার কোয়াইট ন্যাচারালি গ্রু অ্যাপ্রিহেন্সিভ। মা স্বাভাবিকভাবে আতঙ্কিত, বলে এই টুপি থেকে ভালো কিছু হবে না রে, এই টুপি ভালো কিছু নয়। বাট দ্য ল্যাড উড হ্যাভ নান অফ আর কশনস। তিনি তাকে অনেক সতর্ক করলেন যে এই টুপি নিয়ে বেশি মাতামাতি করিস না, ঠিক আছে, এই টুপি নির্ভর করে কোথাও বাইরে যাস না, অর্থাৎ মায়েরা এরকম বলেন আর কি। কিন্তু তার ছেলেটি অর্থাৎ জন কোনো কথাই শুনল না। অ্যাকচুয়ালি হি ডিডন্ট অ্যাট অল পে এনি হিড অর এনি অ্যাটেনশন টু অল হার কশনস। দ্য ভেরি নেক্সট ডে, ঠিক পরের দিন, ভেরি এখানে বলছে ঠিক জাস্ট এই অর্থে, ঠিক পরের দিন, পুটিং অন দ্য সেলার্স ক্যাপ, ওই নাবিকের টুপি মাথায় দিয়ে হি র্যান অফ টু দ্য সি, দৌড় লাগালো কোথায়, সমুদ্রের কাছে। কারণ সমুদ্র যাত্রা করতে গেলে কোনো না কোনো জাহাজ বা বড় সড়ো নৌকো বা এই ধরনের মানে যেগুলো ভেসেলস, তার সঙ্গে তো তাকে মিট করতে হবে, তার মালিকের সঙ্গে বা তার ক্যাপ্টেনের সঙ্গে, হতে পারে মেবি, তখনই তার পক্ষে সম্ভব হবে কোনো সমুদ্রে জার্নি করা বা ভয়েজিং করা, ওকে। তো অন সিইং আ শিপ অ্যাঙ্কর নিয়ার দ্য শোর, এবং সমুদ্র তীরে পৌঁছে কী দেখলো, একটা বড় জাহাজ তীরের কাছাকাছি অ্যাঙ্কারিং করেছে বা নোঙর ফেলে রেখেছে। এটা দেখে হি রিকোয়েস্ট দ্য ক্যাপ্টেন টু টেক হিম অ্যালং। তার যে ক্যাপ্টেন, জাহাজের যে ক্যাপ্টেন, তাকে রিকোয়েস্ট করলো জন যে প্লিজ আমাকে সঙ্গে নিন। দাস বিগ্যান হিজ ফার্স্ট এভার সি ভয়েজ, এবং ক্যাপ্টেন তাকে নিয়ে নিল। কারণ ইউজুয়ালি ক্যাপ্টেন ভালো মানুষ কি খারাপ মানুষ আমরা এখানে বুঝতে পারছি না, কিন্তু একটা নতুন ছেলে যার সমুদ্রের মধ্যে একটা প্রবল টান রয়েছে, সেটা যেরকম বিবেচ্য বিষয়, সঙ্গে সঙ্গে ক্যাপ্টেন হোক যাক, একজন কাউকে হেল্প হ্যান্ড পাওয়া গেল, যাকে বিনা পয়সায় খাটিয়ে নেওয়া যাবে, এরকম হতেও পারে, ঠিক আছে। আমরা তো ইউজুয়ালি সুযোগ খুঁজি কী করে মানুষকে দিয়ে বেশি করে খাটিয়ে নেওয়া যেতে পারে, তাই না? তো এটা বেশিরভাগ মানুষ আমরা খুঁজি, সবাই যদিও নয়, কিন্তু এটা হয় আর কি। মানুষ যখন সুযোগ পায় সুযোগ নেয়, এটা চিরকালীন নিয়ম, ঠিক আছে। সুযোগ যত মানুষকে দেবে সে তত বেশি সুযোগ নেবে। Thus began his first ever sea voyage. Well, the windcap worked as the fairy had said. পরি যেরকম বলেছিল উইন্ডক্যাপটা কিন্তু সেভাবেই কাজ শুরু করলো। বাট দ্যাট ওয়ান কন্ডিশন প্রিভেল, কিন্তু শর্তটাও থাকলো। শর্তটা কি? দ্যাট ইট ক্যানট বি টেকেন আউট ওয়ান্স ইট ইজ পুট অন। একবার পরে ফেলে একে আর খোলা যাবে না। অর্থাৎ জন ওই টুপি মাথা নিয়েই সারাদিন সারা রাত কাটতে লাগলো। নাও দ্যাট ওয়াজ বোথ ব্যাড অ্যান্ড গুড। তাই টুপি মাথায় রয়েছে, এটা একদিক দিয়ে ভালো হলো, মানে কেউ টুপিটা চুরি করতে পারবে না। খারাপটা কি হলো বুঝতেই পারছো। It was bad because John could neither take his cap off before his captain nor at bedtime. ক্যাপ্টেনের সামনে টুপি খুলতে পারছে না, আর বিছানায় যখন ঘুমাতে হবে তখনও টুপি মাথায় দিয়ে ঘুমাতে হচ্ছে। এটা খুব খারাপ হলো একটা ব্যাপার। অ্যান্ড ইট ইজ গুড, এটা ভালো হলো কী কারণে? বিকজ নিদার কুড হি লুজ দ্য ক্যাপ নর কুড ইট বি স্টোলেন ফ্রম হিম। টুপিটা নিজে হাতে হারিয়েও ফেলবে না, কখনো কেউ চুরিও করতে পারবে না। সো পৃথিবীতে অবিমিশ্র মঙ্গল, অর্থাৎ অবিমিশ্র ভালো বা অবিমিশ্র খারাপ, আনমিক্সড গুড আনমিক্সড ব্যাড বলে কিছু তো হয় না, ঠিক আছে। সিন্স ইট ওয়াজ উইন্ড দ্যাট সেলার্স কল্ড ফর অ্যান্ড উইন্ড দ্যাট জন কুড সাপ্লাই, হি শুড বিকাম ভেরি পপুলার। যে ধরনের বায়ু প্রবাহ অর্থাৎ উইন্ড ফোর্স যারা নাবিকরা ওই ক্যাপ্টেন যেটা চাইছিলেন সেটাই সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছিল কে? জন। ওটা তো তার এই ম্যাজিক ক্যাপ রয়েছে, যে ওইটা মাথায় দিলে যে বাতাস চাইবে, যেদিক থেকে বাতাস চাইবে, যে স্পিডে বাতাস চাইবে, ঠিক আছে, ভেলোসিটি অফ দ্য উইন্ড, দ্য স্পিড অফ দ্য উইন্ড, দ্যাট ইজ দ্য ডিরেকশন অফ দ্য উইন্ড, এভরিথিং কুড বি কন্ট্রোলড বাই জন অ্যাজ পার হিজ উইস, ওকে। ফলে সে খুব জনপ্রিয় হয়ে গেল সবার মাঝখানে, ঠিক আছে। When he twisted the cap, he could summon the east wind and the west wind. টুপি ঘোরালেই যেদিকে টুপি রাখছে তার ওই টাইপের যে ভাইজারটা বাতাস সেদিক থেকে বইছে,
টুইস্ট মানে এখানে একটু মোচড় আনো আর কি, টুপিটা একটু মোচড় মারলেই বাতাস চেঞ্জ হয়ে যাচ্ছে, বাতাসের ডিরেকশন, ইস্ট উইন্ড ওয়েস্ট উইন্ড, যেখানে যেদিক থেকে বাতাস চাইছে পাচ্ছে। হি কুড অলসো টার্ন ইট টু কল বোথ দ্য নর্থ অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সাউথ উইন্ড। টুপিটাকে ঘুরিয়ে উত্তর দিকে দক্ষিণ দিকে যেদিকে ঘোরাচ্ছে সেদিক থেকে বাতাস সে পাচ্ছে। দ্য ক্যাপ্টেন উড দেয়ারফর নেভার পার্ট উইথ হিজ প্রাইজ সেলার। এই যে ভেরি ভ্যালুয়েবল ছোট্ট নাবিক, কম বয়সী নাবিক, ইয়াং সেলার, তাকে সে কোনোদিন হারাতে চাইল না। তা অল টাইম তার উপর নজরদারি, অল টাইম তাকে সঙ্গে সঙ্গে রাখার ব্যাপারটা থাকবে। স্বাভাবিক, কে চাইবে এরকম একটা দারুণ সুযোগ যে আমি যেরকম চাইছি সেরকম আমার বাতাস বইছে, তাহলে আমি সমস্ত নাবিকের থেকে মানে বেটার ফ্যাসিলিটি এনজয় করছি, আমি সবচেয়ে আগে পৌঁছতে পারছি, ব্যবসা বাণিজ্য দারুণ ফুলে ফেপে উঠবে। এই যে সম্ভাবনাটা কেউ চাইবে নষ্ট করিতে? নোবডি উড অবভিয়াসলি লাইক টু স্পয়েল দিস টাইপ অফ ফ্যাসিলিটি অ্যান্ড লেড হিম অ্যাশোর, এবং তাকে কখনো তীরেও নামতে দিত না। অর্থাৎ তার ভয় হতো যদি এয়ার ফিরে না আসে। কোয়াইট ন্যাচারালি দ্যাট ইজ দ্য অ্যাপ্রিহেনশন। ফর এ ইয়ার অ্যান্ড এ ডে ইয়াং জন ডিড নট সেট ফুট অন ল্যান্ড। 1 বছর 1 দিন হয়ে গেল সে সমুদ্র ছেড়ে আর স্থলভাগে পা দিতে পারলো না। অন্যরা নামতো, অন্যান্য নাবিকরা তারা নামতো, কিন্তু একে কেউ ছাড়তো না, এখানে থাকো, জাহাজে থাকো, খাও দাও, এখানেই থাকো। হি স নাথিং বাট দ্য চার্নিং অফ দ্য ওয়েভস। ঢেউ প্রবল গতিতে ধেয়ে আসছে, ঠিক আছে, চারদিকে শুধু ঢেউ আর ঢেউ, এটাই দেখে দেখে তার দিন কাটতে। বলেছিলাম শুরুর দিকে ইন মাই ফার্স্ট ক্লাস দ্যাট spending life on the sea for a few days may be thrilling, may be enjoyable, but for a long time it will be boring, very much boring. ওকে, তো চারদিকে শুধুমাত্র ঢেউয়ের প্রবল গতি, চার্নিং ওয়েভস যেগুলো, ঠিক আছে, অর্থাৎ মুভিং ভায়োলেন্টলি, এইরকম যে ওয়েভগুলো সেগুলো ছাড়া আর কিছু দেখতে পেত না। শুন দেয়ার গ্রু ইন হিজ হার্ট এ স্ট্রং ডিজায়ার টু সি দ্য ল্যান্ড। এবারে দীর্ঘকাল ধরে কোথাও মাটিতে পা রাখেনি, স্থলভাগে আসেনি, প্রবল ইচ্ছা তার মনের মধ্যে জন্মালো যে আমাকে একবার মাটিতে পা রাখতেই হবে। সো হিয়ার এন্ডস দ্য সেকেন্ড পার্ট, বাট উই উড মুভ টু দ্য থার্ড পার্ট অ্যাজ ওয়েল টুডে। ও লেট মি গো অ্যাশোর জাস্ট ফর 1 day। আমাকে একদিনের জন্ম হলেও একটু তীরে নামতে দাও। হি বেগ দ্য ক্যাপ্টেন। ক্যাপ্টেনকে স্বনির্বন্ধ অনুরোধ করলো, প্রায় ভিক্ষা করার মতো বললো। হোয়েন দে হ্যাড সাইটেড ল্যান্ড, যখন ল্যান্ড চোখের সামনে এলো, বলে প্লিজ আমাকে একবার নামতে দিন, একবার প্লিজ। ওকে, হি প্রমিসড হি উড রিটার্ন। জন বলে আমি ফিরে আসবো, বিশ্বাস করুন আমাকে, আমি প্রমিস করছি। বাট দ্য ক্যাপ্টেন ওয়াজ আনমুভড। ক্যাপ্টেন কোনোভাবেই এই মূল্যবান লোকটিকে হারাতে চায় না। ফলে বিশ্বাস এগুলো সব পরের গল্প। সে কিন্তু পারমিশন পেল না ক্যাপ্টেনের কাছ থেকে। হাউএভার জন কুড নট স্টপ ড্রিমিং অফ দ্য ল্যান্ড। Try to understand. Once he was dreaming of the sea, now that her desire has been fulfilled and fulfilled very badly. এখন সে করছে কি, ল্যান্ডে নামার স্বপ্ন দেখছে। এটাই হয় আর কি, আমরা যখন ছোটো থাকি জীবনে তখন প্রবলভাবে বড় হতে চাই, আর যখন বড় হয়ে যাই তখন ছোট হতে চাই। দুটোই প্রবলভাবে চাই, ঠিক আছে, কিন্তু ছোটোদের ক্ষেত্রে বড় হওয়াটা হবে আর বড়দের ক্ষেত্রে ছোটো হওয়াটা হয় না। এটাই হচ্ছে কি আমাদের জীবনের আইরনি আর কি। যাই হোক, ওয়ান কোয়াইট আফটারনুন, একদিন একটা শান্ত বিকেলে, হি লে ফার্স্ট অ্যাসলিপ। যখন ঘুমাচ্ছিল, গভীর ঘুমে, ফার্স্ট মানে এখানে ডিপলি অ্যাবজর্বড ইন স্লাম্বার, অ্যান্ড ফেল টু ড্রিমিং অ্যাগেইন। ঘুমের মধ্যে স্বপ্ন দেখছে আবারও। ওকে, আননোন টু হিম দ্য শিপ স্টুড অফশোর ফ্রম হিজ ওল্ড ফার্ম। এবং আজকে জাহাজটা যে জায়গায় নোঙর করেছে, ঠিক আছে, সেইখানে কিন্তু তার সেই পুরনো ফার্ম, অর্থাৎ তার বাড়ির কাছাকাছি তার যে খামার হাউস ছিল, ওকে, সেইখানেই জাহাজটা কিন্তু দাঁড়িয়ে রয়েছে, কিন্তু সে জানতো না। ওকে, সে ঘুমিয়ে রয়েছে। ইন জনস ড্রিম দ্য সিজনস টার্ন র্যাপিডলি। এবং স্বপ্ন দেখছে কি, দ্রুত ঋতু বদলে যাচ্ছে, এই গ্রীষ্ম, এই বর্ষা, এই শরৎ, এই হেমন্ত, কুইকলি চেঞ্জিং দ্য সিজনস। ওকে, অ্যান্ড অ্যাজ ইচ টার্ন, এবং প্রত্যেকটা ঋতু যখন আসছে, সো ডিড জন ইন হিজ বেড। ঘুমের মধ্যে ছটফট করছে, হি ওয়াজ মুভিং, ওকে, ইন হিজ স্লিপ। একটা ঋতু চেঞ্জ হয়ে যাচ্ছে, আবার ঘুরে আসছে, আবার একটা ঋতু মানে চেঞ্জ হচ্ছে স্বপ্নের মধ্যে, পাস ফিরে হচ্ছে। এই শুতে গিয়ে টুপিটাও কিন্তু টুইস্টেড হচ্ছে, কোয়াইট ন্যাচারালি। কনসিকুয়েন্টলি দ্যাট ক্যাপ অন হিজ হেড টুইস্টেড রাউন্ড অ্যান্ড অ্যাবাউট। বারবার যত সে ফিরছে তত বেশি করে কিন্তু তার টুপিটাও মোচড় খাচ্ছে। আর রেজাল্ট কি, ইট কল্ড আপ এ স্কোয়াল ফ্রম দ্য ক্লিয়ার স্কাই।
টুপি মোচড়ালি বাতাস শুরু হয়ে যাবে, ফলে একদম ফাঁকা ওয়েদার, ওকে, শান্ত ওয়েদার, কাম কোয়াইট, হঠাৎ করে যেন একদম হঠাৎ করে আকাশ থেকে যেন বাতাস শুরু হয়ে গেল। স্কোয়াল মানে প্রবল ঝঞ্ঝা, তীব্র বাতাস, ভায়োলেন্ট উইন্ড ফ্রম দ্য ক্লিয়ার স্কাই দ্যাট হিট দ্য শিপ উইদাউট আ ওয়ার্নিং, এবং জাহাজে এসে প্রবল গতিতে বাতাস ধাক্কা মারল কোনো রকম পূর্ব সতর্কতা ছাড়াই। দ্য উইন্ড হ্যাড বিন হোয়ার্লিং অ্যাবাউট দ্য বোট, এবং বাতাস ঘুরপাক খাচ্ছে, কারণ জন যত বেশি ঘুমের মধ্যে এদিক ওদিক ঘুরছে তত বেশি কী হচ্ছে, বাতাসগুলো চরকির মতো ঘূর্ণির মতো হোয়ার্লিং ঘুরছে। অ্যান্ড অবভিয়াসলি দ্য বোট টিয়ারিং দ্য সেল, সব পাল টাল ছিঁড়ে গেছে, অ্যান্ড স্ন্যাপিং দ্য স্পার্স, ওকে, এবং সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি আমরা তখনকার দিন যে পাল তো হচ্ছে মূল জিনিস। তো ব্যাপারটা হচ্ছে এইরকমভাবে আমরা যেগুলো পুরোনো দিনের বোট দেখি তাতে কিছু দাঁড়ি থাকতো, ওকে, দাঁড় বলতে যারা দাঁড় টানতো আর কি, তো সেই সমস্ত দাঁড় ছোটো নৌকায় ব্যবহৃত হতো। কিন্তু যেগুলো বড় জাহাজটা বেরোতো তাতে তো দাঁড় দিয়ে সম্ভব নয়, তাতে থাকবে কি না সেল থাকবে, এবং সেল টাঙানোর লাঠি থাকতে হবে, যেটা আমরা মাস্তুল বলতাম, ঠিক আছে। তো সেই দেখা গেলো কি পাল ছেড়ে যাচ্ছে, ওকে, এবং যেগুলো স্পার্স ছিল অর্থাৎ মাস্তুলগুলো সেখান থেকে ছিঁড়ে টেড়ে ভেঙে টেঙে যাওয়া অবস্থা। ইটস হিজ পল দ্য সেলার্স ক্রাইড, এবং নাবিকরা চেঁচিয়ে উঠল যে এ বেটা যত কিছু জনের দোষে। দে শাউটেড ইন অ্যাঙ্গার অ্যান্ড ফিয়ার অ্যান্ড ট্রাইড টু রিপ দ্য ক্যাপ অফ হিজ হেড। তারা রেগে কাঁই হয়ে চিৎকার করতে করতে তার মাথা থেকে টুপিটাকে খোলার চেষ্টা করতে লাগলো, আর যত বেশি তারা চেষ্টা করছে টুপি খোলা তত বেশি বাতাস ভায়োলেন্ট হয়ে যাচ্ছে। ওয়েল দে ওয়ার আনসাকসেসফুল ফর ইট ওয়াজ এ ফেয়ারি ক্যাপ। তারা কিন্তু অসমর্থ হলো, পারল না টুপিটা খুলতে, খুব স্বাভাবিক, কারণ এটা ছিল একটা ম্যাজিক ক্যাপ। দে পুলড ইট অ্যান্ড টুইস্টেড ইট, তারা যত তারা টানছে ওটাকে মোচড়াচ্ছে। সো দ্য স্কোয়াল বিকেম এ স্টর্ম, বাতাসের তীব্র যে ঝঞ্ঝা সেটা কিন্তু ঝড়ে পরিণত হলো। দ্য মাইটিয়েস্ট দে হ্যাড এভার সিন, এবং এমন ঝড় আজ পর্যন্ত তারা ওইরকম ঝড় দেখেনি, তাদের দেখা সবচেয়ে তীব্র ঝড় শুরু হলো। দ্য ক্যাপ্টেন অর্ডার হিজ মেন টু ব্রিং জন বিফোর হিম। এই তীব্র যখন ঝড়ের মধ্যে জাহাজ ওলট পালট খাচ্ছে তখন ক্যাপ্টেন অর্ডার দিলেন জনকে টেনে নিয়ে এসো তো আমার সামনে। ইন অ্যাঙ্গার হি গ্র্যাবড হিম বাই দ্য টেল অফ হিজ স্ট্রিট ক্যাপ অ্যান্ড টুইস্টেড হিম থ্রাইস অ্যান্ড ফ্লাং হিম আউট টু দ্য সি। ওকে, তার সেই টুপির প্রান্তটা ধরে ওকে গ্র্যাব করে ধরলেন, ঠিক আছে, বাই দ্য টেল অফ হিজ ক্যাপ, ক্যাপের যে একটা টেল পার্ট থাকে, এবং 3 পাক তাকে ঘুরিয়ে সাগরে ছুঁড়ে ফেলে দিলেন। বাট দ্য উইন্ডস কল্ড আপ বাই দ্য ক্যাপ স্পান দ্য শিপ 3 times অ্যারাউন্ড, এবং 3 বার তাকে যে যখন মোচড়ানো হচ্ছিল টুপি সহ, ঠিক আছে, বাতাসও 3 পাক প্রবলভাবে ঘুরতে গেল। যত তাকে ঘোরানো হচ্ছে টুপির ধরে মুন্ডু ধরে তত বেশি কিন্তু বাতাসগুলো হোয়ার্লিং করছে। আর জন ওয়েন্ট আন্ডার দ্য ওয়েভস, তীব্র ঝড়ের মধ্যে জনকে যখন ছুঁড়ে ফেলে দেওয়া হলো সমুদ্রে, ঢেউয়ে ডুবে গেল। তা কেম অফ হিজ হেড। কী ছিল শর্ত? কোনো মানুষের হাত টুপি খুলতে পারবে না, কিন্তু অন্য কোনো কিছু ফোর্স, সেটা নেচার হতে পারে, এনিথিং নন হিউম্যান ফোর্স কুড পুল ইট অফ, টেক ইট আউট। ফলে ঢেউয়ের দেখায় টুপিটা খুলে গেল। সন্ধ্যা স্টর্ম স্টপড, এবং সঙ্গে সঙ্গে ঝড়ও থেমে গেল। অ্যান্ড জন সোয়াম অ্যাশোর, সাঁতরে তীরে উঠে এলো জন, কারণ ওটা এই ঘটনাটা ঘটছিল তো তার ওই ফার্ম এবং সঙ্গে সঙ্গে তার বাড়ির কাছাকাছি। দ্য ক্যাব ফলোড হিম, টুপিও কিন্তু তার পেছন পেছন আসছে। ওকে, হোয়েন হি গট টু দ্য ল্যান্ড জন পিকড আপ দ্য ক্যাব অ্যান্ড র্যান হোম টু হিজ মাদার অ্যান্ড ফার্ম। টুপি তাকে ছেড়ে যায়নি, টুপি খুলে গেছে, ঠিক আছে, দুটো পিছু পিছু ভেসে ভেসে আসছে, উঠলো ডাঙায়, টুপিটা নিয়ে মায়ের কাছে দৌড়েছে। আগেন ইন দ্য উইন্টার হোয়েন দ্য স্নো, ফলে এই যে পার্টটা তার সি ভয়েস বা জার্নিটা শেষ হয়ে তারপর দাঁড়িয়ে দেখলাম কি সিজন চেঞ্জ হয়ে এগেন ইন দ্য উইন্টার হোয়েন দ্য স্নো লে হেভি অন দ্য ফিল্ডস, শীতেও ওখানে বরফ পড়ে, ঠিক আছে। তো যখন প্রচণ্ড রকম তুষার গোটা জমিকে ঢেকে ফেলেছে, হি বিগ্যান টু ড্রিম অফ দ্য সি, সে আবার সমুদ্রের স্বপ্ন দেখতে শুরু করেছে। অ্যাকচুয়ালি এই যে সমুদ্রের প্রতি তার যে ভালোবাসা, একটা অ্যাট্রাকশান, একটা ফ্যাসিনেশন, এটা তো আজন্ম তার ভেতরেই রয়েছে, বলে সেটাকে সে ছাড়তে পারছে না। জন ওয়েন্ট টু দ্য ওয়ার্ড্রোব, ওয়ার্ড্রোব মানে পোশাক রাখার আলমারিকে আমরা ওয়ার্ড্রোব বলি, গেল সেখানে, গট আউট দ্য ফেয়ারি ক্যাপ, এবং সেই পরিদের টুপিটা বের করলো, ম্যাজিক ক্যাপটা, অ্যান্ড স্টেয়ার অ্যাট ইট ফর আ লং মোমেন্ট, দীর্ঘকাল
লম্বা একটা সময় অনেকক্ষণ ধরে তাকিয়ে থাকলো ওর দিকে। টাকিং ইট ইন হিজ শার্ট, জামার মধ্যে ঢুকিয়ে এটাকে লুকিয়ে, হি রেন আউট টু দ্য ফিল্ড, এবং তার সেই বাগানে বা মাঠে সে দৌড়ে চলে এলো। হি প্লেস দ্য উইন্ড ক্যাপ আন্ডার এ স্টোন হোয়ার হি নো দ্য ফেয়ারি ম্যান উড ফাইন্ড ইট। সে টুপিটা ফেরত দিতে চাইল, একটা পাথরের নিচে চাপা রেখে টুপিটা রেখে দিল, কারণ সে বিশ্বাস করতে, হি বিলিভ দ্যাট দ্য ফেয়ারি হু গেভ ইট টু হিম উড আলটিমেটলি ফাইন্ড ইট। দেন হি লেফট অ্যাগেন ফর দ্য সিজ, এবং তারপর সে আবার সমুদ্রের উদ্দেশ্যে বেরিয়ে পড়লো, এবার কিন্তু টুপির সাহায্য নিয়ে নয়। For the rest of his life, John spent half the year on sea and half on the shore, till at last he owned his own boat and 100-acre farmland. অর্থাৎ সমুদ্রে তার যে প্রবল একটা যাওয়ার ইচ্ছা বাসনা, সেটা বেঁচে রয়েছে, কিন্তু সে বুঝলো এই টুপিটা কিন্তু তাকে আবার বিপদে ফেলতে পারে। অর্থাৎ নেচারের উপরে কন্ট্রোল মানুষের হাতে থাকা উচিত নয়। হি কুড আন্ডারস্ট্যান্ড ইট, কিন্তু সে টুপিটা ফেরত দিতে চেয়েছিল, টুপিটাকে চাপা দিয়ে রেখে দিয়ে গেছিলো ওইখানে, এবং বেরিয়ে গেল সমুদ্রে। আবার বাদবাকি সারা জীবনে সে বছরে অর্ধেকটা যে কাটাতো সমুদ্রে, অর্ধেকটা কাটাতো ডাঙায়, এবং সমুদ্রে যা ইনকাম করতো সেই ইনকাম দিয়ে ডাঙায় অনেক জমি কিনলো, এবং প্রায় 100 একর ফার্মল্যান্ড কিনলো, নিজের একটা তার বোর্ড হলো। ফ্রম দেন অন হি কেম টু বি নোন অ্যাজ ক্যাপ্টেন টার্টল। এরপর থেকে তার নাম হয়ে গেল ক্যাপ্টেন কচ্ছপ। ফর হি ওয়াজ অ্যাজ মাচ অ্যাট হোম অন দ্য ওয়াটার অ্যাজ হি ওয়াজ অন দ্য ল্যান্ড। কারণ ঠিক যতটাই সে ডাঙায় থাকতো ততটা সময় জলে থাকতো। কচ্ছপ তেমন ওরা ডাঙায়ও থাকতে পারে, জলেও থাকতে পারে, তাই জোনের নাম দিয়ে দেওয়া হলো, ঠিক আছে, ক্যাপ্টেন টার্টল। অর্থাৎ ওই যে টার্টল যেটা আলটিমেটলি ফেয়ারি ছিল, তাকে টুপি দিয়েছিল, কোনো না কোনোভাবে তার নামের সঙ্গে একটা কানেকশান তৈরি হয়ে গেল, ঠিক আছে। ওই টুপির স্মৃতিটা বেঁচে থাকলো তার ওই নামের মধ্যে, ডাক নাম। এই নামটা মানে এই নয় যে তার যে জেনারেল নেম, অরিজিনাল নেম, সেটা বদলে গেল, যেটা মানুষ তাকে এই নামে ডাকতে শুরু করলো, ক্যাপ্টেন টার্টল বলে। তো হিয়ার এন্ডস দ্য স্টোরি। আই থিঙ্ক কোয়াইট ন্যাচারাল দিস ইজ কোয়াইট ইন্টারেস্টিং, নট অনলি ফর দ্য স্টুডেন্টস বাট অলসো ফর দ্য সিনিয়র্স, মিনস দ্য টিচার্স অ্যাজ ওয়েল। কারণ এই গল্পটা পড়ানোর সময় আমার খুব একটা বেশ থ্রিলিং এক্সপিরিয়েন্স হয়, ছোটোবেলায় ফিরে যাই আমি। তো তোমাদের কেমন লাগলো সেটা তোমরা জানিও। আর এরপরে যে ক্লাসটা থাকবে ক্লাস 8-এর জন্য, সেখানে আমি এক্সারসাইজ বা যেগুলো অ্যাক্টিভিটি তোমাদের এখানে শব্দটা বলা রয়েছে, অ্যাক্টিভিটিগুলো করব। তো আজ এই পর্যন্ত। ওকে, ভালো থেকো সবাই, দেখা হচ্ছে পরের ক্লাসে। ওকে, স্টেবল, মিট ইউ ইন দ্য নেক্সট ক্লাস। থ্যাংক ইউ।